ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র কিউবা একসময় শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উদাহরণ হিসেবে ধরা হতো এই দেশকে, কিন্তু আজ অন্ধকার, জ্বালানি সংকট আর অনিশ্চয়তায় ডুবে আছে দেশটি। চলমান এই সংকটের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে বারবার উঠে আসে যুক্তরাষ্ট্রের নাম। 1960-এর দশক থেকে তাদের দেয়া দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞাই আজ দেশটিকে খাদের কিনারায় নিয়ে এসেছে। মাঝে ওবামা সরকার নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করায় দেশটির মানবিক উত্তরণের আশা জাগলেও তা আবার মুখ থুবড়ে পড়েছে ট্রাম্পের প্রথম মেয়াদেই। ট্রাম্প নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে দেয় এবং বর্তমানে ভেনেজুয়েলা সরকারের সাথে কিউবান সম্পর্কের অভিযোগের কারণে তা ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়ায়। এই নিষেধাজ্ঞার ফলে কিউবা আন্তর্জাতিক বাজার থেকে সহজে জ্বালানি, যন্ত্রাংশ এবং প্রযুক্তি কিনতে পারে না। বিশেষ করে তেল আমদানির ওপর কড়াকড়ি আরোপ আজকের এই ভয়াবহ বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ। সরকারি তথ্য মতে দেশ জুড়ে প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। রাজধানী হাভানা সহ বিভিন্ন শহরে রাত মানে এখন অন্ধকার। হাসপাতালগুলো জেনারেটরের উপর নির্ভরশীল, অনেক জায়গায় অপারেশন পর্যন্ত স্থগিত করতে হচ্ছে। আর ফ্রিজিং কাজ না করায় ভ্যাকসিন সংরক্ষণেও দেখা দিচ্ছে সমস্যা। এছাড়াও বিদ্যুতের অভাবে খাবার সংরক্ষণ করা যাচ্ছে না, কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে। ফলে রেশন লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ পাচ্ছে না প্রয়োজনীয় খাবার কিংবা পানি। জ্বালানির অভাবে পরিবহন খাত প্রায় অচল। বাস, ট্রাক, এমনকি অ্যাম্বুলেন্স চলাচলেও দেখা দিচ্ছে বড় ধরনের সমস্যা। গ্রামের মানুষ শহরে যেতে পারছে না, আর শহরের মানুষ আটকে পড়ছে কর্মহীনতায়। বিশ্লেষকরা বলছেন এই সংকট শুধু নিষেধাজ্ঞার ফল নয়, বরং এটি বহু বছরের অবকাঠামোগত দুর্বলতা, পুরনো বিদ্যুৎ কেন্দ্র এবং বৈদেশিক মুদ্রার ঘাটতির সম্মিলিত প্রভাব। অন্যদিকে কিউবান সরকার দাবি করছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় এই সংকটকে চরমে পৌঁছে দিয়েছে। তাদের মতে এই অবরোধ শুধু অর্থনীতিকে নয়, সরাসরি মানুষের জীবনযাত্রাকে আঘাত করছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ একাধিকবার নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানালেও তা হালে পানি পায়নি আজ অবধি। তাই বাস্তবতা এখনো বদলায়নি। আজ কিউবার সাধারণ মানুষ বিদ্যুৎহীন রাত, খাদ্য সংকট আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করছে প্রতিদিন। প্রশ্নটা তাই রয়েই যায়, একটি দেশের ওপর রাজনৈতিক চাপ কতটা পর্যন্ত বৈধ, যখন তার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবন মৃত্যুর উপর? হাভানার এক বৃদ্ধ বলেন, আমরা রাজনীতি বুঝি না, আমরা শুধু আলো চাই, খাবার চাই। বিশ্ব বিবেক বলে পরিচয় দেওয়া দেশগুলো রহস্যজনকভাবে চুপ হয়ে আছে। তারা যেন সব দেখেও কিছু দেখছে না, অথবা যুক্তরাষ্ট্রের ভয়ে চুপ করে দেখছে কিউবার এমন হারিয়ে যাওয়া।